11 মহারানীপুর তেলেমুরা আমার কনস্টিটিউয়েন্সিতে 48টা বুথ আছে। 48টা বুথে সব জায়গাতে তীব্রামথা মহারাজার জয়, মহারাজার প্রার্থী কমল কলই জয়। সব বুথেই আমি লিডিং। তো সব যারা বুথ দিয়েছেন, আরক্ষাকর্মী আর যারা আপনারা মিডিয়ারা আছেন, আর এখানে যারা বুথ কর্মী রয়েছেন, সবাইকে ও রাজ্যবাসী এবং আমার অত্র 11 মহারানীপুর তেলেমুরা এরিয়ার যারা নির্বাচিত করেছেন, আমাকে যারা বুথ দিয়েছেন এবং যারা বুথ দেননি ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। কেননা এটা গণতান্ত্রিক একটা পদ্ধতি। আপনারা আমাকে পছন্দ নাও করতে পারেন, যারা পছন্দ করেছেন মহারাজাকে, আমাদের দাবিকে যারা সমর্থন করেছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে যারা সমর্থন করেছে, তারা বুথ দিয়েছে। তো রায় মহারাজার পক্ষে, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের পক্ষে এবং ত্রিপুরাসার পক্ষে। এডিসি আমরা জয় করলাম, এডিসি এখন আমাদের। মহারানীপুর জয়ছেন, তো কি করবেন এই এরিয়ার লিগে? দেখুন, আমার প্রথম এক্সপিরিয়েন্স, আমি আমার ক্যারিয়ার আগে ছিল, আপনারা নিশ্চয়ই জানেন, আমি আপনাদের মতোই সাংবাদিক ছিলাম, নিউজ এডিটর ছিলাম, টেকনিক্যালি চিফ ছিলাম। কিন্তু এখন একটা নতুন জায়গায় আমার দায়িত্ব নিতে হয়েছে। মানুষ, জনগণ আমাকে পছন্দ করে, জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে। তো এখানে আপনারা জানেন, আমার এই নির্বাচনী এলাকাতে 70% হচ্ছে হিল এরিয়া, দুর্গম এলাকা, যেখানে রাস্তা নেই, পানীয় জলের সুব্যবস্থা নেই, স্বাস্থ্য পরিষেবা ঠিকভাবে পৌঁছচ্ছে না, আর 30% সমতল। তো এখানে এই দুর্গম রাস্তাঘাট, পানীয় জলের, বিদ্যুৎ এবং ঘর বাড়ি, এই সকল এবং বন্য হাতির তাণ্ডব আছে। সেই সকল মানুষের পাশে এখন আমরা বুথ শুরু হওয়ার আগে ক্যাম্পেইনে আমরা প্রত্যেকটা গ্রামে গিয়েছি। পাস হয়েও আমরা সবাইকে বলেছি, আমাদের কর্মীদের, আমরা 1 মাসের মধ্যে সেই গ্রামগুলিকে আবার ভিজিট করব। সেই গ্রামের মানুষের কি আশা আছে আমাদের প্রতি, কি চান ওনারা, কি করতে পারি তাদের জন্য, এটা আমরা আবার গিয়ে সবার কাছ থেকে শেয়ার করে নেব। পরবর্তী সময়ে আমরা সরকারে বসলে কি করা যেতে পারে, আমাদের এডিসির প্রশাসনের যে এখতিয়ার আছে বা ক্ষমতা আছে, সেটা আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করব। আর